ছোট বোনের শাশুড়ির জন্য কি কি ইফতারি আইটেম বানাবো আর কি কি আয়োজন করব আজকে তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়া অনেক বেশি ভালো আছি। যেহেতু আজকে আমি বাবার বাড়িতে চলে আসবো, তো এই জন্য আমি কিন্তু আমার জামাইকে একদম রুমটা পরিষ্কার করে দিয়ে আসছিলাম। আর আপনারা সবাই তো জানেনই, আমরা যখন হাজব্যান্ডকে বাসায় একা রেখে আসি তখন সে বাসায় কি একটা অবস্থা করে রাখে। তারপরও আমি তাকে বলেছি তুমি সবসময় পরিষ্কার রাখবা সব কিছু। তো যেহেতু বিছানাটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিলো, মানে 2-3 দিনই হয়েছিল, বেশি হয় নাই, তাও আমি চেঞ্জ করে দিয়ে এসেছিলাম। আসলে বাবুর জন্য সব কিছু পরিষ্কার রাখতে হয়, আর আমি 2 দিন পর পরই ওর জন্য বিছানাটা চেঞ্জ করে ফেলি। আর এই বিছানা চাদরটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, মোটামুটি ভালোই ছিল, মানে শীতকালের জন্য বেশি ভালো আর কি, কাপড় অনুযায়ী আর কি মোটামুটি ছিল। তো এরপর আমি বিছানাটা উঠিয়ে এটা বিছিয়ে নিয়েছিলাম। তো আমাদের সারাদিন কাজ করলেও কিন্তু কাজের একদমই শেষ নেই। আমি তো গুছাইতে মানে সারাটা দিনের অর্ধেক টাইমে চলে গেছে আমার রুমটা গোছাইতে। তো আমি কিন্তু আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল, আর আম্মু অনেক বকাঝকা করতেছিল যে সকাল থেকে আমি কি করছি। আসলে সব কিছু গোছাইতে অনেক বেশি লেট হয়ে গেছে আমার। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে এরপরেই আমি আসছিলাম। যেহেতু আমার বাবার বাড়ি বেশি দূরে না, এর জন্য আসতে বেশি টাইম লাগে নাই আমার। আমি রিক্সায় উঠেই চলে এসেছি। এই যে আসার পর তো আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার ফুল গাছগুলোর মধ্যে অনেকগুলা গোলাপ ফুটছে। আসলে সব গাছের মধ্যে গোলাপ ফুটছিল। আম্মু বলছে যে আরও অনেকগুলো গোলাপ ছিল, ফুটে এরপর ঝরে পড়ে গেছে। মাশাআল্লাহ। আমি তো এসে সবগুলো গাছের মধ্যে পানি দিয়েছিলাম। এটা হচ্ছে বেলি ফুল গাছ, আর এটা বর্ষাতে ফুটবে। আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। যেহেতু আমি গাছ লাভার, এর জন্য আমি গাছ অনেক বেশি পছন্দ করি। আর ফুল গাছ তো হলে আমার আর কিছুই লাগে না। এখানে আমি বিটরুট গাছ লাগাইছিলাম, মানে 2টা আনার পর দেখছিলাম কেমন কেমন, এরপর আমি রোপণ করে দিয়েছিলাম। এখন দেখছি মাশাআল্লাহ হয়েছে। তো সামনে দেখি বিটরুট হয় কিনা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। এখানেও আরও কিছু গাছ আছে, আনারস গাছ, এরপর এটা হচ্ছে পুঁইশাক গাছ। মাশাআল্লাহ সবগুলো গাছ কিন্তু বড় হয়েছে। তো আমি তো আমার গাছগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছি, আর বাবুও কিন্তু নানা নানুকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলো। তো যেহেতু আজকে আমার ছোট বোন এরপর ওর শাশুড়ি আসবে, আম্মু ফোন দিয়ে বলতেছে যে ইফতারি আজকে আমাকেই বানাইতে হবে, এই জন্য আমি চলে আসলাম। তো ইফতারিতে আজকে কিন্তু অনেক কিছু বানাবো, আর তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে। ফুল ভিডিওটা আশা করি তোমরা দেখবা, স্কিপ করবা না। এখানে আমি আমার আম্মুর মুরগিগুলোকে খাবার দিছিলাম। ওরাও অনেক দিন পর আমাকে দেখে মনে হয় হ্যাপি হয়ে গেছে। এখানে মামা ভাগিনা দুষ্টামি করতেছিল, এরপর আম্মু নিয়ে নেয় বাবুকে কোলে। তারপর এখানে তো সব কিছু আম্মু গুছিয়ে রেখেছে, যেহেতু মেহমান আসবে। আম্মু কিন্তু আগেই সব রান্না শেষ করে ফেলছে, কারণ ইফতারিতে বানাইতে অনেক টাইম লাগবে, এই জন্য। আম্মু কিন্তু আজকে অনেক অনেক আইটেম করছে, যেমন গরুর মাংস রান্না করেছে, এখানে কিন্তু গরুর কলিজাও ছিল, আর 2টা আলুও দিছে সাথে। এখানে পেঁয়াজু ভাজার জন্য ডালটা পানি দিয়ে ভিজা রাখছিল। এরপর এখানে মাছের ডিম আসছিল, ডিমগুলো কিন্তু ভাজা করা হবে। আর এখানে আমি বেসনটা ডো বানিয়ে রেখেছি। ডিম চপের জন্য ডিমটাও সিদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে তো গরুর মাংসটা হয়ে গেছে। এখানে আজকে আমি কিন্তু অনেক কিছু নিয়েছি। এটা হচ্ছে আমি যে পেঁয়াজ গাছগুলো রোপণ করেছিলাম, ওই পেঁয়াজ গাছের কিছু ডাঁটা নিয়ে নিয়েছি, মানে পেঁয়াজের কি বলে, কলি বলে মনে হয়, হ্যাঁ পেঁয়াজের কলি নিয়েছি। এটাও কিন্তু আজকে আমি চপ বানাবো। এখানে আমি পুঁইশাকের কিছু পাতা নিয়েছি, এইগুলো দিয়ে চপ বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। তো বানানোর পরে তোমরা দেখবা অনেক বেশি ক্রিস্পি আর অনেক মজা খেতে। এখানে আমি পেঁয়াজ রিং চপ, হ্যাঁ, তো এটার নাম আমি জানি না, আমি নিজ থেকে নাম দিয়ে দিতেছি, বাট এই আইটেমগুলো কিন্তু অনেক ইউনিক। এখানে কিন্তু ডিম, তারপর মরিচ, এই মরিচগুলো কিন্তু আমাদের গাছের বোম্বে মরিচ, অনেক বেশি ঝাল। এরপর আমি এখানে কিছু কলমি শাকের মানে কলি, মানে যেগুলো থাকে না একদম আগা আর কি, ওগুলো নিয়েছি। তারপর কুমড়োর আগা নিয়েছি। সব কিছু দিয়ে কিন্তু আমি পাকোড়া বানিয়েছি। আর দেখতেছেন আমার কিন্তু বানানো প্রায় শেষ।
আর আজকের ইফতারিগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। এখানে আমার ছোট বোন পেঁয়াজু বানানোর জন্য ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছে। তো পেঁয়াজুটাই কিন্তু সবচেয়ে বেশি বানানো হয়েছে, কারণ আমার আম্মু ভাত দিয়ে পেঁয়াজু খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য পেঁয়াজুটা সবচেয়ে বেশি বানানো হয়েছে। আমি কিন্তু বাকি আইটেমগুলো কমিয়ে বানাইছি, কারণ আমার কথা হয়েছে যে আমি কম করে বানাবো কিন্তু খাবারগুলো যেন মজা হয়, আর বেশি করে বানানোর পরে যদি মজা না হয় খাবারগুলো কিন্তু ওয়েস্ট হবে। তো এই জন্য আমি কিন্তু সবার জন্য মেপে মেপে বানাইছি। আপনারা আবার এটা বলবেন না যে আমি কিপটামি করছি, এখানে কিন্তু কোনো কিপটামির কথা না, এটা হচ্ছে স্বাদের কথা। মানে সারাদিন রোজা রেখে খাবারগুলো যদি মজাই না হয় তাহলে কেমন লাগে। আচ্ছা, এটা বাদ দিলাম। তো এখানে এরপর আমরা সালাদ বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ইফতারের টাইম একদম ঘনিয়ে আসছিল। এখানে আমার ছোটো বোনের শাশুড়ি, উনি কিন্তু এই ডাবগুলো এখন আমাদেরকে কেটে দিবে। উনি বলতেছিল না আমি নিজেই কাটবো, তো উনি কেটে দিতেছিল। আর এই ডাবগুলো এত বেশি মিষ্টি ছিল, ভিতরে কিন্তু ডাবের লেয়ারও ছিল। এই ডাবগুলো কিন্তু আমাদের গাছে। কিছুদিন আগে তোমরা যারা ব্লগ দেখছো তারাই দেখতে পাইছো, এই শাড়িটা আমার আম্মুর ছিল, আর এই শাড়িটা দিয়ে আমি ড্রেসটা বানিয়েছিলাম। আজকে আমি এটা পরবো। তো কাপড়টা কিন্তু অনেক বেশি নরম, আর এই ওড়নাটা আমি ম্যাচিং করে নিয়েছি, মানে যতটুকু ম্যাচ হয়েছে। এই যে আমি পরে ফেলছি। আমার আম্মু বলতেছিল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমার ছোটো বোন বলতেছিল যে সেলাইটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো সামনে কিন্তু ঈদ শপিং ব্লগ আসবে, অবশ্যই তোমরা সেটার জন্য ওয়েট করবা। এই যে আজকে আমাদের ইফতারের জন্য সব কিছু রেডি, আলহামদুলিল্লাহ সব কিছু অনেক বেশি মজা হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। এখানে আমার আইটেমগুলো একদম রেডি আর একদম ক্রিসপি, দেখতেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে ইফতারের আইটেমগুলো। আমার ছোটো বোন আমাকে বেড়ে দিচ্ছিল, যেহেতু বাবু আছে আমি ওর সাথে বসে আলাদা খাবো, না হয় ও অনেক বেশি ডিস্টার্ব করবে সবাইকে। আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।